ঢাকার ফার্নিশড ফ্ল্যাটের বাজার এখন ঠিক কতটা বড় আর এর ভবিষ্যতই বা কী আপনারা কি জানেন? ঢাকার এই কর্মব্যস্ত জীবনে এই বাজারটা কিন্তু এখন দারুণ সম্ভাবনাময় হয়ে উঠেছে। আপনি বাড়িওয়ালাই হন বা ভাড়াটিয়া, এই যে দ্রুত বাজারটা পাল্টাচ্ছে এটা বোঝা কিন্তু আপনার জন্য খুবই জরুরি। চলুন বাংলামার্ট.কমের মতো নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই বিষয়টাকে একটু ভেঙে ছুঁড়ে দেখা যাক। ঢাকায় বাসা বদলানোর কথা ভাবলেই কেমন যেন চোখে একরাশ ঝুঁকি ঝামেলা ভেসে ওঠে, তাই না? ধরুন, আপনি একজন তরুণ পেশাজীবী, চাকরির জন্য নতুন ঢাকায় এসেছেন। এখন আপনার জন্য কোনটা সহজ? এক গাদা আসবাবপত্র কিনে সবকিছু গুছিয়ে একটা বাসা সাজানো, নাকি চাবি ঘুরিয়েই থাকার জন্য একদম রেডি একটা ফার্নিশড ফ্ল্যাটে উঠে পড়া? আর ঠিক এখানেই কিন্তু এই ফ্ল্যাটগুলো একটা দারুণ সমাধান হিসেবে সামনে আসছে। তো প্রথমেই চলুন ঢাকার ভাড়ার বাজারের বর্তমান ছবিটা একটু দেখে নিই। গ্রাম থেকে শহরে মানুষের আসার যে প্রবণতা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অস্থায়ী কিন্তু সুবিধাজনক বাসস্থানের চাহিদা। আর এই নগরায়নের কারণেই ফার্নিশড বা পুরোপুরি সাজানো গোছানো ফ্ল্যাটের বাজারটা হু হু করে বড় হচ্ছে। ব্যাপারটা কিন্তু দুই পক্ষের জন্যই লাভজনক। ভাড়াটিয়াদের জন্য এটা যেমন ঝুটঝামেলা ছাড়া থাকার এক দারুণ ব্যবস্থা, বাড়িওয়ালাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। তারা শুধু যে তুলনামূলক বেশি ভাড়াই পাচ্ছেন তা নয়, ভালো ভাড়াটিয়া পাওয়ার সম্ভাবনাও এতে বেড়ে যায়। আর ঘন ঘন ভাড়াটিয়া বদলের কারণে ফ্ল্যাটের যে একটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেটাও বেশ কমে আসে। চলুন এবার কিছু বাস্তব তথ্য আর পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। বাজারের এই ডেটাগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে সুযোগগুলো আসলে কোথায় আর কিভাবে লুকিয়ে আছে। এই স্লাইডের তথ্যগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে যেমনটা দেখা যাচ্ছে, বিশেষ করে গুলশান, বনানী আর বাড়িধারার মতো এলাকাগুলোতে কর্পোরেট হাউজিংয়ের চাহিদা প্রস্ত আকাশ ছোঁয়া, প্রায় ৮০%রও বেশি। এর মানে হল বহুজাতিক কোম্পানি বা দূতাবাসের কর্মকর্তাদের জন্য ফ্ল্যাটের চাহিদা সবসময় তুঙ্গে থাকে, যা বাড়িওয়ালাদের জন্য একটা স্থিতিশীল আয়ের দারুণ সুযোগ তৈরি করে। খেয়াল করে দেখুন, ঢাকায় বাড়ির ভাড়া প্রতি বছর গড়ে প্রায় ৫% হারে বাড়ছে। এই ক্রমবর্ধমান বাজারে ফার্নিশড ফ্ল্যাটগুলোই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। কারণটা সহজ, মানুষ সুবিধার জন্য একটু বেশি ভাড়া দিতে রাজি। এই ৫% বৃদ্ধি হয়তো সাধারণ মানুষের বাজেটে একটা চাপ ফেলে, কিন্তু ফার্নিশড ফ্ল্যাটের ক্ষেত্রে আসবাব কেনার যে একটা বিশাল প্রাথমিক খরচ, সেটা বেঁচে যাওয়ায় অনেকেই এটাকে বেশ সাশ্রয়ী মনে করেন। ভাড়ার মেয়াদের ক্ষেত্রে কিন্তু দুটো অপশনই বেশ জনপ্রিয়। যারা স্বল্প সময়ের জন্য ঢাকায় আসেন তারা মাসিক বা নমনীয় চুক্তি বেশি পছন্দ করেন। আবার পরিবার নিয়ে যারা লম্বা সময় থাকতে চান তাদের জন্য বার্ষিক চুক্তিটাই ভালো। বাড়িওয়ালাদের জন্য সবচেয়ে স্মার্ট মুভ হতে পারে একটা হাইব্রিড মডেল, মানে কিছু ফ্ল্যাট দীর্ঘমেয়াদে আর কিছু স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া। এতে ঝুঁকিও কমে, আবার সব ধরনের ভাড়াটিয়াদেরও আকর্ষণ করা যায়। ঢাকার ফার্নিশড ফ্ল্যাটের ভাড়াটিয়াদের চাহিদা কিন্তু এক একজনের এক এক রকম। যেমন ধরুন, কর্পোরেট বা বিদেশি কর্মকর্তারা খুঁজেন নিরাপত্তা আর সব ধরনের আধুনিক সুবিধা। ছাত্রছাত্রীদের প্রধান চাহিদা হল সাশ্রয়ী মূল্য, ভালো ওয়াইফাই কানেকশন আর পড়ার জন্য একটা শান্ত পরিবেশ। আর যারা অল্প কয়েকদিনের জন্য বেড়াতে বা কাজে আসেন তারা চান একদম ঝুটঝামেলাহীন হোটেলের মতো গোছানো একটা থাকার জায়গা। আচ্ছা, এবার আসা যাক আসল টিপসে। কিভাবে বাড়িওয়ালারা ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে তাদের ফ্ল্যাটের আকর্ষণ আর সেই সাথে ভাড়াও বাড়াতে পারেন। এখনকার ভাড়াটিয়ারা কিন্তু বেশ টেক স্যাভি। স্মার্ট লক, শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি বা স্মার্ট লাইটিংয়ের মতো ছোট ছোট আপগ্রেড আপনার ফ্ল্যাটকে অন্যদের থেকে একদম আলাদা করে তুলবে। শুরুতে কিছুটা খরচ হলেও এই ফিচারগুলো কিন্তু দীর্ঘমেয়াদে ফ্ল্যাটের মূল্য বাড়ায় আর বেশি ভাড়া পেতেও সাহায্য করে। এখন যেহেতু বাসা থেকে কাজ করার চলটা অনেক বেড়েছে, তাই ফ্ল্যাটে একটা কার্যকরী হোম অফিসের জায়গা থাকাটা খুব জরুরি। আর এর জন্য বিশাল কোনো জায়গারও দরকার নেই। শুধু একটা আরামদায়ক আর্গোনমিক চেয়ার, পর্যাপ্ত আলো আর ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসের জন্য একাধিক পাওয়ার আউটলেট থাকলেই চলবে। বিশ্বাস করুন, এই ছোট্ট সংযোজনটাই আপনার ফ্ল্যাটের চাহিদা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আর হ্যাঁ, আজকাল কিন্তু মানুষ পরিবেশ নিয়েও অনেক সচেতন, যার প্রভাব ভাড়ার বাজারেও পড়ছে। টেকসই এবং স্থানীয়ভাবে তৈরি আসবাব ব্যবহার করাটা এখন একটা বড় আকর্ষণ। যেমন ধরুন, বাঁশ বা পাটের তৈরি আসবাব বা পুরনো কাঠকে নতুন রূপ দিয়ে বানানো কিছু সরঞ্জাম, এবং অবশ্যই এনার্জি স্টার রেটিংযুক্ত যন্ত্রপাতি।
এগুলো আপনার ফ্ল্যাটকে আরও আকর্ষণীয় করে তুলবে, এটা নিশ্চিত। একটা সুন্দর ফ্ল্যাট বানানোই কিন্তু শেষ কথা নয়, তাই না? সেটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ আর আইনি সুরক্ষা নিশ্চিত করাও কিন্তু সমান জরুরি। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। ফার্নিশড ফ্ল্যাটের আসবাবপত্র তো আর চিরস্থায়ী নয়, তাই বাড়িওয়ালাদের জন্য একটা প্রো টিপ হল প্রতি ৩ থেকে ৫ বছর পর পর আসবাবপত্র পরিবর্তন বা আপগ্রেড করার একটা পরিকল্পনা রাখা। এটাকে খরচ না ভেবে একটা বিনিয়োগ হিসাবে দেখতে হবে। এই বিনিয়োগের মাধ্যমে ফ্ল্যাট যেমন আধুনিক থাকে, তেমনি ভালো ভাড়াও পাওয়া যায়। আমরা তো আগেই দেখেছি ঢাকার কর্পোরেট হাউজিংয়ের চাহিদা কতটা বেশি। তো এই ৮০% মার্কেটে ঢুকবেন কিভাবে? বাড়িওয়ালাদের উচিত প্রপার্টি ম্যানেজমেন্ট ফার্মের সাথে যোগাযোগ করা, অথবা banglamart.com ও hotels.com.bdর মতো অনলাইন প্ল্যাটফর্মে তাদের ফ্ল্যাট লিস্ট করা, যেখানে কর্পোরেট ক্লায়েন্টরা সক্রিয়ভাবে বাসা খুঁজে থাকেন। যে কোনো ধরনের ঝুঁকি এড়ানোর জন্য কিছু কাগজপত্র একদম ঠিকঠাক রাখা খুব জরুরি, যেমন ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্রের একটা বিস্তারিত তালিকা আর বাসা বুঝিয়ে দেওয়ার সময়কার কিছু ছবি। আর হ্যাঁ, বিশেষ করে ইন্স্যুরেন্সের ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। ফার্নিচারের কোনো ক্ষতি হলে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে এই ইন্স্যুরেন্সই বাড়িওয়ালাকে বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচায়। এটা শুধু একটা কাগজ নয়, এটা একটা সুরক্ষা কবচ। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে স্বল্পমেয়াদী বাসা ভাড়ার নিয়মকানুন এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং এটা কিন্তু পরিবর্তনশীল। তাই এই নিয়মকানুন সম্পর্কে আপ টু ডেট থাকতে স্থানীয় হাউজিং অথরিটির ওয়েবসাইট দেখা বা একজন আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে। স্বচ্ছতা আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলে ভাড়াটিয়াদের আস্থা অর্জন করা অনেক সহজ হয়ে যায়। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন এই পুরো আলোচনার সারসংক্ষেপ হিসেবে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুই পক্ষের জন্যই কিছু জরুরি পরামর্শ এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? বাড়িওয়ালাদের জন্য সেরা কৌশল হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টদের টার্গেট করা আর আসবাবপত্র আপগ্রেডের জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখা। আর ভাড়াটিয়াদের জন্য সবচেয়ে জরুরি পরামর্শ হল ফার্নিশড আর আনফার্নিশড ফ্ল্যাটের মোট খরচ ভালোভাবে তুলনা করে দেখা, হিডেন চার্জ বা অতিরিক্ত বিল যেমন সার্ভিস চার্জ বা ইন্টারনেট বিল চুক্তির আগেই পরিষ্কারভাবে জেনে নেওয়া এবং ফ্ল্যাটে ওঠার আগে আসবাবপত্রের তালিকাটা খুব খুঁটিয়ে মিলিয়ে দেখা। তো সবশেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন রেখে যাই। যেভাবে সুবিধা আর নমনীয়তার কারণে ফার্নিশড ফ্ল্যাটের চাহিদা বাড়ছে, তাতে কি মনে হয় ভবিষ্যতে ঢাকার ভাড়াটিয়ারা আর নিজেরা আসবাবপত্র কেনার কথা ভাববে, নাকি এই রেডিমেড সুবিধার জীবনযাত্রায় আমাদের নতুন স্বাভাবিক হয়ে উঠবে? ব্যাপারটা কিন্তু আসলে ভাবার মতো, তাই না?